নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করছি। আর এই যে দেখুন, আমাদের কিন্তু নিত্যদিনের কাজ, ঘুম থেকে উঠলেই বাসি ঘরের কাজকর্ম সেরে নেওয়া আগে। তো আমিও তাই আজকে সেটাই করছি। আর সেই ঝাঁট দেওয়া থেকেই কিন্তু ভিডিওটা আজকে শুরু করেছি। আর সকালে উঠে কিন্তু আমাদের আগেই বাসি ঘরে ঝাঁটটা দিতে হয়। তো তাই জন্য আমি কিন্তু সব ঘরে ঝাঁট দিয়ে চলে এসেছি। আর এসে কিন্তু লাস্টে এই রান্নাঘরটা ঝাঁট দিতে বাকি ছিল, সেইটা একটু ভিডিও করে নিয়েছি। কারণ পুরো ঘরে ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়। তো ভাবলাম যে এইটা দিয়েই কিন্তু শুরু করি। তো ঝাঁট দিয়ে কিন্তু আমি এখানে থালা বাসনগুলো গুছিয়ে নিব। কারণ রাত্রে ওই কাজের বোন এসে যে মেজে দিয়ে যায়, তো তখন আর তুলি না, কেন এখন শীতের দিনে বাসনগুলো চট করে শুকোয় না। আর জল না শুকোলে বাসন ওই স্ট্যান্ডের ভিতরে, ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে দিলে কিন্তু ওই রাস্ট পড়ে যায়। তো সেই জন্য রাখি না, সকালে উঠেই কিন্তু বাসনগুলো রাখি। আর আমাদের যেহেতু অনেক লোক খেতে, তো বাসনও অনেক বেরোয়, তাই জন্য আর রাত্রে রাখি না। যা হয় শেষ পর্যন্ত রাত্রে শোয়ার আগে বাসন মেজে ধুয়ে রেখে দিই, একদম সকাল হলে জল ঝরিয়ে গেলে তখন তুলে দিই। তো যাই হোক, বাসনগুলো তুলে কিন্তু এখন আমার জলও খাওয়া হয়নি, একটু গরম জল খাবো আর তার সঙ্গে ওষুধ খাবো। আমি কিন্তু থাইরয়েডের ওষুধ প্রত্যেক দিন খাই বন্ধুরা। কারণ আমি না মাঝখানে বিরক্ত হয়ে, আমাকে কিন্তু ওষুধ খেতে ভালো লাগে না, তাই বিরক্ত হয়ে মাঝখানে থাইরয়েডের ওষুধ কিন্তু ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে যখন দেখলাম শরীরটা খুবই অসুস্থ লাগছে, তো ব্লাড টেস্ট করতে আবার রিপোর্ট এলো থাইরয়েড আবার বেড়ে গেছে। আমাকে এমনি দেখলে কেউ বুঝতে পারবে না যে আমার থাইরয়েড আছে, কিন্তু ওই যে টেস্ট করলেই বোঝা যায়। আর এমনি কিছু আমার এতটা অসুবিধে হয় না, কিন্তু এই গলা টলা শীতের সময় ফুলে যায়। তো যাই হোক, থাইরয়েডের ওষুধ কিন্তু আমাকে এখন কন্টিনিউ ডাক্তার খেতে বলেছে, না খেলে হবে না। তো সেই জন্য ঘুম থেকে উঠলেই আগে মুখ ধুয়ে, এখন যেহেতু শীতের দিন, তো একটুখানি গরম জল করে গরম জলের সঙ্গে কিন্তু থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। তো তার আগে দেখলাম যে তেল কৌটোয় কিন্তু বাড়ন্ত হয়ে গেছিলো সর্ষের তেল, তো কালকে মেজে ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। আর এখন তাকে মুছে ভালো করে তেলটা ঢেলে নিব। আর আমি কিন্তু প্রত্যেকবারই তেল শেষ হয়ে গেলে কৌটো ভালো করে ধুয়ে নিই। না ধুলে কি হয়, ওই যে তেল যে আমরা যে যেরকম কৌটো ব্যবহার করি না কেন, তেল কিন্তু ঢালতে গেলে প্রত্যেক কৌটো থেকে একটু না একটু গড়িয়ে নিচের দিকে পড়ে। তো তখন না হাতে ধরলে তেল চিটে লাগে, বিরক্ত লাগে। তার জন্য আমি কিন্তু যখনই তেলটা শেষ হয়ে যায়, কৌটোটাকে আমি মেজে ধুয়ে মুছে আবার নতুন করে তেল ঢালি। তাছাড়া বন্ধুরা দেখবেন, অনেক সময় তেল যদি বারবার ঢালা হয় না, সে কৌটো কিন্তু একটা গন্ধ করে, তো সেটা আমাকেও ভালো লাগে না। তাছাড়া আমরা যখন ছোটোবেলায় তেল খেয়েছি, তেলের যে ঝাঁঝ ছিল, এখন কি আর তেলের সেই ঝাঁঝ আছে? সেই তেলের ঝাঁঝ নেই। কোনো রকম খেতে হয়, খাই, না খেলেও নয়। তো যাই হোক, এই যে তেলটা কৌটোয় ঢেলে জলটা গরম করে ওষুধটা কিন্তু এখানে খেয়ে নিব। আরেকটা জিনিস, আমরা অনেক সময় না হাতের কাছে সব জিনিস থাকে, কিন্তু খুঁজতে টাইম লেগে যায়। অনেক সময় কি হয়, বেখেয়ালে হয়তো চোখের সামনে আছে, দেখতে পাচ্ছি, কিন্তু মনে থাকে না। তাই হয় আমার ক্ষেত্রে, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ ভুলে যাই। আর হাতের কাছে অনেক জিনিস থেকেও মনে হয় যেন খুঁজে পাই না, খুঁজতে থাকি। তো এবার কিন্তু আমার জল আর ওষুধ দুটো খাওয়া হয়ে গেল। জলটা আমি কিন্তু 5 মিনিট বসে খাই। তো জল খেয়ে সোজা চলে এলাম কিন্তু একটু এক্সারসাইজ করব। কারণ 2-3 দিন পর পর কিন্তু আমি টানা এক্সারসাইজ করিনি, তার জন্য একটু কোমরটা ব্যথা করছে। ভাবলাম এক্সারসাইজটা আগে করে নিই, তারপরে চান করতে যাব। তো তার জন্য এখানে 15-20 মিনিটের বেশি একটু, আমি যদিও বা টাইমটা দেখিনি, এক্সারসাইজটা করে নিলাম। তো এক্সারসাইজ করে নিলে কি হয়, শরীরটা অনেকটা হালকা হয়ে যায় আর সারাদিন একটু কাজের এনার্জি থাকে। তো আমি কিন্তু প্রায় চেষ্টা করি, হয়তো 1-2 দিন করি না, কারণ এর নিজের অলসতার জন্য। অনেক সময় কি হয়, দেরিতে ঘুম থেকে ওঠার জন্য না মনে হয় যে না, আজকে আর করব না, আমি দেরি হয়ে গেছে, আগে ঘর সংসারের কাজগুলো করি। তাই করতে গিয়ে কিন্তু এক্সারসাইজটা করা হয় না। না হলে আমি কিন্তু প্রায় দিনই এক্সারসাইজ অন্তত 15-20 মিনিট একটু করে নিই। আমার ওই পিসির ছোট ছেলে, ও কিন্তু যোগা টিচার, ওই আমাকে এই ব্যায়ামগুলো করতে বলেছে। আর এতে কিন্তু বন্ধুরা আমার থাইরয়েডও অনেকটা কমেছে। তো যাই হোক,
এতে কিন্তু করে আমি অনেকটাই উপকার পেয়েছি। আর এদিকে ব্যায়াম করতে করতে ওদিকে কিন্তু ময়লাওয়ালা মাসি বাজিয়ে দিয়েছে। তো আমি যোগা করতে করতে কিন্তু উঠে গিয়ে আবার ময়লাটা দিয়ে এসেছি। তো তারপরে ভাবলাম উঠে যখন পড়েছি আর করব না, আবার কালকে কিছুটা করব। তো এই করে আজকে আর করা হলো না। তো সোজা কিন্তু ময়লাটা দিয়ে আমি আমার কাজ বলতে পুজো করে চান করে পুজো করে সোজা চলে এলাম রান্নাঘরে। তো অনেকটাই 9:30 বেজে গেছে, 9:30 পৌনে 10টা বাজতে যায়। তো টিফিনটা রেডি করবো। আজকে আর পান্তা ভাত কাউকে দেবো না, তো সেই জন্য আজকে ভাবলাম একটু উপমা করে ফেলি। আর এই শীতের দিনে যেহেতু বাজারে সব রকমের সবজি পাওয়া যায়, তো উপমা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো উপমা খুবই ভালো লাগে এবং আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে। কিন্তু আমাদের ওই যে বাড়ির দোকানের একটা ছেলে কিন্তু ও কোনো কিছুই খেতে চায় না। ওকে পান্তা ভাত দিয়ে দিলে ও খেয়ে নেয়। তো তার জন্য ওকেই পান্তা ভাত দিয়ে দিব, আর বাকি সবাই কিন্তু আমরা উপমা করে খাবো। আর এদিকে এই যে উপমা করতে আমি কিন্তু সবজি কালকে রাত্রে ভেজে রেখে দিয়েছিলাম। শীতের দিনে বন্ধুরা একটা সুবিধা না, যে সব রকম সবজি কেটে কুটে রেখে দিলেও কিছু হয় না, আর কোনো তরকারি রান্না করে রেখে দিলেও কিছু হয় না, আবার কিছু ভাজাভুজি করে রেখে দিলেও সকালের জন্য কিচ্ছু হয় না। তো তার জন্য কিন্তু কালকে রাত্রে স্যুপ করেছিলাম। তো সেই স্যুপ যে ভেজিটেবল স্যুপ করেছিলাম, তো সেই ভেজিটেবল কিন্তু আমি অল্প আজকে উপমা করব বলে ভেজে রেখে দিয়েছিলাম। এটাই আমার সুবিধা হলো যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে উপমাটা হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি সিমাই আর সুজি দুটো দিয়ে কিন্তু উপমা করছি। এতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর ঝরঝরেও হয়, খেতেও ভালো লাগে আর টেস্টও ভালো হয়। আর আমার কিন্তু সবসময় উপমাতে আমি একটু টক দই মিশিয়ে দিই, দিলে টেস্টটা আরও দারুণ হয়। তো বন্ধুরা যারা উপমা খেতে ভালোবাসেন তারা একবার ট্রাই করে দেখবেন। দই দিলে দই যখন জল দেওয়া হয় জলের মতো গুলিয়ে দিয়ে দিলে তার মধ্যে মিশে যায়। তো আমি সেইভাবেই করি সব সময়। দই দিলে কিন্তু আমাকে খুব সুন্দর লাগে খেতে। আর একটা জিনিস, আমাকে না ওই উপমা করলে লাস্টে যে সুজিগুলো বসে যায় নিচে, ওইগুলো খেতে বেশ ভালোই লাগে। আমাকে সব কিছু পোড়া জিনিস খেতে ভালো লাগে। ব্রেডের ওই কোয়াটার রুটি যে পেছনের দিকে পোড়া থাকে ওটা খেতে ভালো লাগে, পোড়া পিঠার পোড়া অংশটা খেতে ভালো লাগে। তো আমাকে কিন্তু পোড়া জিনিস খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখুন সিমাই, এটা কিন্তু ভাজা সিমাই, এটা কাঁচা সিমাই না, ভাজা সিমাই। এটা ভাজা সিমাইয়েরও প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেটগুলো কিন্তু আমি দিচ্ছি এখানে। তো দিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখুন আমার সিমাই না উপমা, এটা সিমাই আর সুজি দিয়ে করেছি। খুব ঝরঝরেও হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মেয়ে আবার চাইছিল, আমারও আর একটু দরকার ছিল, কিন্তু যা করেছিলাম সবার খাওয়া হয়ে গেছে, শুধু দোকানের একজন ছেলে বাদে। তো তারপরে ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আর কিন্তু রান্না কিছু শেয়ার করলাম না। যদিও ভিডিও করেছিলাম, তো সেগুলো আর শেয়ার করলাম না, দেখলাম ভিডিওটা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তো তাই জন্য আজকের রান্নাগুলো শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে একদম সন্ধেবেলায় আপনাদের সঙ্গে চলে এলাম। আর সন্ধেবেলায় অফ ক্যামেরায় কিন্তু চা খেয়ে নিয়েছি। তার আগে তো সংসারের অনেক কিছু কাজই থাকে, তো সেগুলো আর শেয়ার করলাম না। তো সোজা চলে এলাম কিন্তু এই যে আমি ঠাকুরের জন্য সোয়েটার তৈরি করছি। কারণ উল তো এনে রেখেছিলাম, জামাও এনে রেখেছি অনেক করব বলে, কিন্তু একদমই সময় করতে পারছি না। একটা মানুষ কত কি করব বলুন দেখি। আমরা জানি আমার দিদি বা বোনেরা যারা এইসব কাজ সংসারের করছে, তো তাদেরকেও জানি, তারাও নিশ্চয়ই আমার কথা বুঝবে যে সংসারে কত সময় আমার দরকার, যে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য, তার বাদেও এক্সট্রা কাজ আমাদের কত থাকে। তো যাই হোক, আমি কিন্তু আজকে একটু বললাম না একটা অন্তত করি। দিয়ে এই যে আমার বাড়িতেও কিন্তু গোপাল ঠাকুর আছে, তার সোয়েটার আজকে আমি বানাচ্ছি বসে, আজকেই করে দিব এটা। তো এই যে আর একটুখানি বাকি আছে। মেয়ে বললো মা তুমি দেখাও, আমি ভিডিও করছি। তো তাকে দেখাচ্ছি আর সে সেখানে ভিডিও করছি। তো এই করতে গিয়ে আমার কিন্তু বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়েছিল। সন্ধ্যে থেকে বসেছি তো কিছু খাওয়া হয়নি, সেই শুধু চা একটু খেয়েছিলাম। তো মেয়েকে বললাম তুই একটু কিছু কর, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। মেয়ে বললো মা আমি প্যানকেক করে আনছি। আমি বললাম তাই করে নিয়ে আয়, যা করে নিয়ে আসবি নিয়ে আয়, আমি কিন্তু খাবো, খিদে পেয়েছে জোর। তো ও কিন্তু এখানে এসে প্যানকেক তৈরি করেছে, আর এই যে তার করাও শেষ হয়ে গেছে। তো আমি বললাম তুই আমাকে আগে দিয়ে খেতে। দিয়ে বললো মা সব কিছু হয়ে গেছে রেডি, আর এইটা শেষ করে দিয়ে তোমাকে দিচ্ছি খেতে।
তো এই যে এটা কিন্তু লাস্ট তুলছে। আর বন্ধুরা সত্যি কথা বলতে কি প্যানকেক আমার মেয়ে বলে বলছি না, ও খুব সুন্দর তৈরি করে, মানে এত নরম হয় যে না খেলে বুঝতে পারা যাবে না, এত সুন্দর বানিয়েছে। আর তারপরে কিন্তু ও ক্রিম বানিয়ে, এটা কিন্তু ক্রিমটা বাড়িতে ছিল, ক্রিমটা ফেটিয়ে তার উপরে দিল আর একটু চকলেট গুঁড়ো দিয়ে দিল, দিয়ে আমাকে খেতে দিল। তো মানে খুব সুন্দর হয়েছিল। যে বানাচ্ছে আর প্রথমে আমাকে খেতে দিল, বললো মা তুমি টেস্ট করে দেখো। আমি বললাম ভালো হয়েছে। তো বন্ধুরা নিশ্চয়ই প্রত্যেকে হয়তো এ পর্যন্ত দেখবে কি দেখবে না ভিডিওটা আমি জানতে পারবো না। তো যদি কেউ এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলেও আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর মেয়ে এই যে প্যানকেক বানিয়েছে, আপনারা যদি দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার তো কিন্তু দারুণই হয়েছিল। কিন্তু আমার মেয়ে কিন্তু যখনই প্যানকেক তৈরি করে খুব মানে নরমও হয়, ভালো হয়। আর ওর স্কুলের টিফিনে নিয়ে গেলে কিন্তু ও খেতে পায় না, ওর বন্ধু বান্ধবীরা সব, মানে বন্ধু বলতে ছেলেরা না, এই মেয়েরা সব কিন্তু ছাড়িয়ে এর কাছ থেকে খেয়ে নেয়। এমনকি ওর স্কুলের বা টিউশনের টিচাররা ও প্যানকেকের মানে ফ্যান হয়ে গেছে, ও এত সুন্দর বানায়। তো যাই হোক, আমি মা বলে গর্ব করে বলছি না, এটা আমি খাই বা ও করে যেটা ভালো সেটা আমি কিন্তু সবসময় বলি, আর যেটা খারাপ করে সেটাও বলি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না, আপনারা যদি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে মেয়ে কিন্তু ক্রিম দিয়ে তার উপরে ওই যে চকলেট গ্রেট করেছিল ওইটা তার উপরে দিয়ে দিচ্ছে, দিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে। তারপরে আমি বললাম তুই খেয়ে নে এবার। তো এইটা খেয়ে কিন্তু আমাদের রাত্রের খাওয়া শেষ। তারপরে ওর